বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত মধ্যরাতে সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করে বিএসএফ। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসে বিজিবি। এখানে জিজ্ঞাসাবাদ শেষে বিয়ানীবাজার থানায় তাদের হস্তান্তর করা হয়। এ নিয়ে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে মোট ৫৩ জনকে পুশিং করল ভারত। পুশিং হওয়া ২১ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৮ নারী ও ৮ শিশু রয়েছেন। তাদের বেশিরভাগের বাড়ি নড়াইল জেলার বলে জানা যায়। এখান থেকে দালালের মাধ্যমে কোন জায়গাতে আমাদের নিচেও আমরা ওটা বলতে পারি না, ঠিক আছে? রাত্রিবেলা তো কোন ভোটারদের নিচে না নিচে দিতে বলতে দেখি ধরিছে, পাবলিকে ধরে বাচ্চাগুলোর মারপিট করেছে, পরে পুলিশ থানায় ফোন করছে, পুলিশ থানায় নিয়ে ৪-৫ দিন তো আনিছে, মানে জঙ্গলে ছেড়ে দিছে, পাহাড় এলাকায় জঙ্গলে ছেড়ে দিছে। বহুত কষ্ট আইছে। আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে পাবলিকে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান বলেন, বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ২১ জনকে পুশিং করা হয়েছে। বিজিবি এদেরকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ২১ জন বাংলাদেশি নাগরিককে ওনারা উদ্ধার করে আমাদের ক্যাম্পে নিয়ে যান। ওখানে তাদের পরিচয় জানার পরে আমাদের কাছে নিয়ে আসছেন হস্তান্তরের জন্য। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে এই পুশিংয়ের ধারাবাহিকতা উদ্বেগ সৃষ্টি করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে মানবিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। গত ৭ মে থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে দিয়ে ভারত থেকে হাজারের উপরে নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিং করা হয়েছে। সৈয়দা আকি হক, এবিটিভি।